নাকে অক্সিজেন লাগিয়ে এসআইআর হিয়ারিং এ গিয়ে অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের। আবারও এসআইআর হিয়ারিং ঘিরে মৃত্যুর ঘটনার সামনে এলো দক্ষিণ চব্বিশ পরগনায়। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় নাকে অক্সিজেন লাগিয়ে এসআইআর হিয়ারিং এ হাজির হয়েছিলেন ৭৫ বছরের নাজিরদুল মোল্লা। সেখানেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে শেষ রক্ষা হলো না। আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত নাজিরদুল মোল্লার বাড়ি বকুলতলা থানার অন্তর্গত উত্তর ঠাকুরচক এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চর্চা। অসুস্থ ও প্রবীণ ব্যক্তিকে হিয়ারিংয়ে আসতে বাধ্য করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ও বিরোধী রাজনৈতিক দলগুলি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বাবা হচ্ছে খবর টবর শুনতো এসআইআরের সম্বন্ধে, মানে বয়স হয়ে অতটা কিছু জানতো না। তা এসআইআর কি আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা এই ব্যাপার। তা যাদের 2002 সালে লিস্টে নাম থাকবে না তাদের ভোটার লিস্টে থেকে নাম কাটা যাবে, বা তাদের নাম আর আসবে না। ভিডিও থেকে নোটিশ এসছে, ওরা হচ্ছে হিয়ারিংয়ে যেতে হবে। তা উনি একটু যে বললো যে আমাদের হচ্ছে কি 2002 সালে নাম নিয়ে আমরা ছোটোবেলা থেকে, বা আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদু ঠাকুরদা এখানে ধন্য নামে পাড়া চলছে। কাবিল মোল্লা আমার ঠাকুরদার নাম, ঠাকুরদার নামে পাড়া চলছে, সেখানে আমাদের 2002 নাম নেই। তা সেইভাবে ওনার হচ্ছে কি একটু আতঙ্কিত ছিল। আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে, বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। তা আমরা বলতে এখন হিয়ারিং হবে, এবার এই করতে করতে আমি অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি ডায়মন্ড থেকে ওরা একদিন রেখে ওরা বললো এখানে আমাদের দ্বারা সম্ভব নয়, বলে আমরা ওখান থেকে নিয়ে আবার চিত্তরঞ্জনে চলে যাই। চিত্তরঞ্জন থেকে ওখানে এবার ওই অবস্থা চিকিৎসা হচ্ছে। এবার এদিকে হিয়ারিংয়ের নোটিশ যেটা ডেট পড়েছে, ডেটে আসতে হবে, কাগজপাতি জোগাড় করার জন্য ওনাকে কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে। উনি না হলে তো অনেক ডকুমেন্টস আছে, তৈরি করা যাবে না। তো সেইভাবে ওরা ছুটি নিতে চেয়েছি, ওরা ছুটি দিতে চায়নি, বলছি এই পেশেন্ট কোনোভাবে এখান থেকে ছাড়া যাবে না। আমরা বারবার রিকোয়েস্ট করে যে এই পরিস্থিতি না নিয়ে গেলে হবে না। ওনারা বললো ঠিক আছে নিয়ে যাবে, এটাও না দাবি সই দিয়ে নিয়ে যেতে হবে। আমরা ওখান থেকে না দাবি সই দিয়ে নিয়ে এসেছি, এসে এখানে কাগজপাতি রেডি করে আবার হচ্ছে নিয়ে যাব। কিন্তু আজ এদিকে হিয়ারিংয়ের ডেট সামনে পড়ে আছে। এবার হিয়ারিংয়ের ডেট পড়ে আছে, ওখানে নিয়ে গিয়েছি। অক্সিজেনের অবস্থা, এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, আর উনি সারাক্ষণই অক্সিজেন থাকে, অক্সিজেন অবস্থায় বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার ভাড়া করে নিয়ে আসা হয়। একটা এক্সট্রা থাকে, একটা ওনার কাছে লাগানো থাকে কন্টিনিউ। সেই অবস্থায় আমরা নিয়ে গেছি হিয়ারিংয়ে। নিয়ে এসে বাড়ি থেকে এসেছি, একটা দিন ছিল, তার পরের দিন সকালবেলা ওই নিয়ে হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে যেতে যেতে উনি মারা গিয়েছে। যেতে হাসপাতালে নিয়ে গিয়ে গেটে ঢুকিয়েছি, ডাক্তাররা এমার্জেন্সি রুমে, ওনাকে দেখতে দেখতে মারা গিয়েছে। মানে কী সমস্যা? উনি একটু চিহ্নিত ছিল যে ওনার হার্টের সমস্যা এসে গিয়েছিল। ওনার চিন্তাভাবনা সবসময় ছিল যে কী হবে, আমার নাম নেই, তোদের কী হবে। না বাবা যেখানে নেই, আমরাও তো সত্যি আমরা খুব আতঙ্কিত যে বাবার নাম নেই, সেখানে আমাদের কি হবে, এখনও আমরা আতঙ্কিত। মানে বাবার নাম নেই, সেখানে আমাদের কীভাবে কী হবে না হবে, আমরা একটু আতঙ্কিত এখনও। তাই কী হয়েছিল একটু বলো তো, কীভাবে কী হলো? ওইভাবে তোমার কাকা